মক্কার শহর তখন মূর্তিপূজায় ভরা। ধনী লোক ছিল, কিন্তু মানুষ ভুলে গিয়েছিল এক আল্লাহর উপাসনা। সেই সময় ছিলেন এক মহান ও সম্মানিত নারী, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। মানুষ তাকে ডাকত তাহিরা, অর্থাৎ পবিত্রা। তিনি ছিলেন সফল ব্যবসায়ী, জ্ঞানী ও দয়ালু। ধন সম্পদ ছিল অনেক, কিন্তু কখনো অহংকার করেননি। মানুষের সাহায্য করতেন, এতিম ও গরিবের পাশে দাঁড়াতেন। একদিন তিনি শুনলেন এক তরুণের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল আমিন নামে পরিচিত ছিলেন, মানে বিশ্বস্ত মানুষ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের ব্যবসায় পাঠালেন। যখন তিনি ফিরে এলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সহকারী জানালেন এই তরুণ কতটা সৎ, কতটা ন্যায়পরায়ণ এবং কত সুন্দরভাবে লেনদেন করেন। এতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে গভীর শ্রদ্ধা জন্ম নিল। কিছুদিন পর তিনি প্রস্তাব দিলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। তাদের বিবাহ হল ভালোবাসা, বিশ্বাস আর সম্মানে ভরা এক সুন্দর সম্পর্ক। বিয়ের পর তাদের ঘর হয়ে উঠল শান্তির ঠিকানা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আশ্রয়, সাহস ও সান্ত্বনার জায়গা। তিনি সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে সাহায্য করতেন, তার কথা মন দিয়ে শুনতেন আর সব কষ্টে পাশে দাঁড়াতেন। একদিন হীরা গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো প্রথম ওহী, আল্লাহর বার্তা। ভয়ে ও বিস্ময়ে তিনি ঘরে ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরলেন, শান্ত করলেন আর বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি গরিবকে সাহায্য করেন, অতিথিকে সম্মান করেন আর সবসময় সত্যের পাশে থাকেন। এভাবেই তিনি প্রথম ঈমান আনলেন। ইসলামের প্রথম বিশ্বাসী হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সেই থেকে শুরু হল এক কঠিন পথের যাত্রা। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করল, তাকে কষ্ট দিল, হাসি তামাশা করল, ব্যবসা বন্ধ করে দিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্তের জন্য পিছু হটলেন না। তিনি নিজের ধন সম্পদ আল্লাহর পথে দান করলেন, দরিদ্র মুসলমানদের সহায়তা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সম্পূর্ণ সমর্থন দিলেন। অবরোধের সময় এলো সবচেয়ে কঠিন দিন। মক্কার নেতারা মুসলমানদের সমাজ থেকে আলাদা করে দিল। 3 বছর ধরে তারা ক্ষুধা ও কষ্টে দিন কাটালেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সময়েও ধৈর্য ধরলেন, নিজের খাবার অন্যকে দিলেন, নিজের কষ্ট গোপন রাখলেন। তিনি জানতেন সত্যের পথ সহজ নয়, কিন্তু এই পথেই আল্লাহর সন্তুষ্টি আছে। শেষ জীবনে তিনি দুর্বল হয়ে পড়লেন, তবুও তার ঈমান কখনো কমেনি। একদিন তিনি ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুতে কেঁদে ফেললেন এবং বললেন, যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার উপর বিশ্বাস রেখেছিলেন। যখন সবাই আমাকে কষ্ট দিয়েছিল, তখন তিনি তার সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন। সেই বছরটি ইতিহাসে পরিচিত হল আমুল হুজন, অর্থাৎ দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায় অনেক কিছু। তিনি ছিলেন সত্যবাদী, ধৈর্যশীলা, দয়ালু ও সাহসী। তিনি দেখিয়েছেন একজন নারীও হতে পারেন ইসলামের স্তম্ভ, হতে পারেন ইতিহাসের আলো। তার ভালোবাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি হয়ে উঠেছিল, তার ত্যাগ ইসলামের ভিত্তি হয়ে গিয়েছিল। আসুন আমরা তার জীবন থেকে শিখি সত্যের পক্ষে দাঁড়ানো, কষ্টে ধৈর্য ধরা আর ভালোবাসাকে আল্লাহর পথে ব্যয় করা। হে আল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আপনার রহমত বর্ষণ করুন। আমাদের অন্তরে দিন তার মতো ঈমান, ধৈর্য, ভালোবাসা ও ত্যাগের মন। আমিন।